পথে নামায় যদি দায় হয়ে দাঁড়ায় তাহলে মানুষ যাবে কোথায় বলুন তো? পথে নামতে গেলেই আতঙ্ক। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের পিংলার এক গ্রামের ছবি আপনাদেরকে দেখাবো। তবে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয়, উত্তরে একই অবস্থা। দেখুন, পিংলার হাটমলিদা গ্রামে ভোগান্তি রোজ নামচা। একটু বৃষ্টি হলে সব শেষ। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা কাদা প্যাচপ্যাচে হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, গত 15 বছর এভাবেই চলছে। ক্ষোভের পারদ এখন এত চড়া যে গ্রামবাসীদের কাছে রাস্তা, চাষের জমি সবই এক। প্রতিবাদ হিসেবে পথে ধানের চারা পুঁতে তুমুল বিক্ষোভ। কতদিন ধরে খারাপ রাস্তা? এটা 15 বছর। মানে মোরামও পড়েনি কোনো? না, মোরামও কোনোদিন পড়েনি। আপনারা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানাননি? প্রধান, পঞ্চায়েত এবং বিডিও সবাইকে জানাইছি, অঞ্চল সবাইকে জানাইছি, কেউ রাস্তা করে দেয়। আপনি যদি দেখেন শুধু রাস্তা না, এখানে দেখবেন 90% মানুষের কাঁচা বাড়ি, এখনো পাকা বাড়ি হয়নি। তাদেরকে আবাসের সুবিধাও দেওয়া হয়নি। দীর্ঘ 15 বছর ধরে এভাবেই চলছে। তো ইনারা আমাদেরকে অনুরোধ করেছিলেন, আমরা অবশ্যই কথা দিয়েছি কি রাস্তাটা করে দেবো এবং কথা রাখবো। কবে হাল ফেরে এই রাস্তা পা দেওয়ার যোগ্য হয়, এখন সেই দিনের অপেক্ষায় হাটমলিদার মানুষজন। অন্যদিকে অপেক্ষা যেন শেষ হচ্ছেই না বানারহাটে চামুরচি ও সংলগ্ন চা বাগান এলাকার বাসিন্দাদের। চামুরচি বাজার হয়ে রেড ব্যাংক চা বাগানের পাশ দিয়ে যাওয়া এই রাস্তা বহুদিন সংস্কার হয়নি, অথচ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি প্রায় 5 কিলোমিটার এই পথ যাতায়াতের অন্যতম ভরসা। রাস্তা বেহাল থাকায় এখন বাধ্য হয়ে অনেকটা ঘুরে লোকজনকে বানারহাট হয়ে মালবাজার বা শিলিগুড়ি যেতে হচ্ছে। ये रोड होने से फ़ायदा ये था कि आदमी को सिलीगुड़ी जाने में सुविधा था, पेशेंट को ले जाने में सुविधा था। लेकिन अभी आपका बहुत सालों से रिपेयर ना होने के कारण से ये रोड का एकदम हालत बहुत जर्जर हो चुका है। लाखों आदमी का चलने का एक साधारण साधन है ये रोड। हाथ जोड़ के आप लोग से निवेदन करते हैं कि ये रोड को जल्द से जल्द बनाने की कृपया करें। ক্ষুব্ধ মানুষজনের একটাই বক্তব্য, তৃণমূল আমলে পথশ্রী নিয়ে বারবার কত কথা হয়েছে, কত বড় বড় দাবি, কিন্তু কথায় ও কাজে কতটা ফারাক সেটাই এখন বেরিয়ে আসছে। পথশ্রী দ্রুত ফেরাক বর্তমান সরকার, দাবি তাঁদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।